মানবতার সেবক হিসাবে পরিচিত মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরুদেরকে কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন তিনি। আর জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসাবে পেয়েছেন সরকারি কিংবা বেসরকারি নানা পুরস্কারও। তবে মানবতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদ্দার একজন ভয়ঙ্কর প্রতারক। তিনি যতটুকু করেন প্রচার করেছেন তার চেয়ে কয়েক গুণ, কিন্তু যে কারো গা শিউরে উঠবে বিভৎস এক তথ্যে। অসহায় মানুষের আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করতেন তিনি। অনুসন্ধানে জানা গেছে ঢাকার দক্ষিণ পাইকপাড়ার মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুস সালাম জামে মসজিদ। বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদেরকে একসময় এই মসজিদেই বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এ সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেন। এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ। এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন। কিছুদিন পরে হঠাৎ করে এরকম লাশ বেশি আসা শুরু করে, আপনার 4টা 5টা এরকম লাশ আসতেছে। আর তার এই যে কিডনির এইখানে হলো কাটা, এইখানে হলো কাটা সিলাই দেওয়া দুই পাশে। মিল্টন সমাদ্দারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন। তিনি বলেন, মিল্টন এক সময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না, এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক। দামি গাড়িতে চড়েন, আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন। আমাদের বাইতুস সালাম জামে মসজিদে ওর মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরে কাটা দাগ। এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন। তিনি বলেন, রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয়, তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়। সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পর দেখি মারা যায়। তোফাজ্জল হোসেন আরো বলেন, বারেক চাচা মরদেহ গোসল করাতেন। চাচা বলেছেন, তিনি একবার ওর আশ্রমে গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছেন। এর 2-3 দিন পরেই মসজিদে গোসল করানোর জন্য ওই ব্যক্তির মরদেহ নিয়ে আসে। ওই লাশের শরীরেও পেটের দিকে কাটা দাগ দেখা যায়। এরপর বারেক চাচাও মরদেহ গোসল করাতে অস্বীকৃতি জানান। সে যখন বাড়িতে ছিল, পড়াশোনা করত, তখনই তার বাবাকে সে মেরেছিল এবং গ্রামবাসী সেই বিষয় নিয়ে সালিশ করেছে, পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কাজ করেছেন নাম প্রকাশ না করার শর্তে এমন একজন বলেন, কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না, এখানে রেখেই চিকিৎসা করানো হয়, কারণ তিনি চান না কেউই পুরোপুরি সুস্থ হোক, এটা তার ব্যবসা। ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদেহের ডেথ সার্টিফিকেটেও। যতজনকে দাফন করানো হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে। একটি আশ্রমে এত মানুষের মৃত্যুর বিষয়টি অবহিত করে মন্তব্য চাওয়া হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব বলেন, এত মানুষ মারা যাওয়া অস্বাভাবিক, তার মানে ওনার এখানে প্রপার চিকিৎসার ব্যবস্থা নেই। তাছাড়া উনি কতজনকে হাসপাতালে রেফার করেছেন সেটাও খতিয়ে দেখতে হবে। ওনার এখানে তো সবাই মারা যেতে পারে না, কেউ বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠাতে হবে, চিকিৎসা করাতে হবে। তিনি বলেন, আশ্রম হসপিটালাইজড হলে সেখানে স্পেশালাইজড চিকিৎসক কে আছেন সেটা দেখতে হবে। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, B24 লাইভ।